হেই গাইস, হ্যালো এন্ড ওয়েলকাম সিএসএস এর আরো একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা আলোচনা করব টেক্সট ট্রান্সফর্ম নিয়ে। অলরেডি আমরা টেক্সটের ডেকোরেশন, অ্যালাইনমেন্ট, কালার নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব টেক্সটের ট্রান্সফর্ম নিয়ে। তো সেটা করার জন্য আমরা প্রথমে একটা এইচ1 ট্যাগ নিয়ে নিচ্ছি এবং একটা এখানে টেক্সট লিখে দিচ্ছি। অ্যান্ড দেন আমরা একটা পি ট্যাগও নিয়ে নিতে পারি। নিচে আমরা একটা পি ট্যাগ নিয়ে নিলাম। অ্যান্ড দেন এইখানেও কিছু টেক্সট দিয়ে দিব। ওকে, ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দেই। রিলোড দিয়ে যদি আমরা এখানে দেখি তাহলে আমাদের দেখবো টেক্সটটা চলে আসছে। এখন আমাদের এই টেক্সটটা কিন্তু নর্মাল রয়েছে, আমরা যেইভাবে লিখেছি সেইভাবেই শো করছে। এখানে টি বড় হাতের ছিল ব্যাক এন্ডে, এখানে আমাদের কোডে সেক্ষেত্রে এই যে টিটা বড় হাতের আসছে। এখন আমি যদি চাই যে না, এটা আমরা আমাদের মতো করে কন্ট্রোল করবো, এটা সবগুলো ছোট হাতের হয়ে যাবে, তারপর সবগুলো বড় হাতের হয়ে যাবে বা ক্যাপিটালাইজ হবে, সেটাও আমরা চাইলে করতে পারি। সবগুলো আমরা দেখি কিভাবে করতে পারি, বাস এটা স্টাইলটা কিভাবে আমরা ট্রান্সফর্মটা কিভাবে করতে পারি। তো এখানে টেক্সটের ট্রান্সফর্ম করার জন্য আমরা যেটা করব, প্রথমে যেটা করবো, আমরা এইচ1 নিয়েছি, তার মানে এইচ1কে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এইখানে আমরা লিখবো প্রপার্টি হিসেবে টেক্সট ট্রান্সফর্ম অ্যান্ড দেন এইখানে আমাদের দিতে হবে এই যে প্রপার্টিগুলো। তো আমি চাচ্ছি এটা লোয়ার কেস হবে, সবগুলো ছোটাতে অক্ষর আসবে, সেক্ষেত্রে আমরা লোয়ার কেস দিব। দিয়ে যদি ফ্রন্ট এন্ডে রিলোড করি তাহলে দেবো এই এইচ1 এর সমস্ত টেক্সট লোয়ার কেসে চলে আসছে। এখন আমি যদি এইখানে ইউজ করি যে এটা হবে আমাদের লোয়ার কেস না আপার কেস যদি দেই তাহলে এইখানে রিফ্রেশ দিলে দেখবো সবগুলো বড় হাতের অক্ষর হয়ে যাবে। অ্যান্ড দেন আরেকটা প্রপার্টি রয়েছে, ভ্যালু রয়েছে, সেটা হচ্ছে আমাদের ক্যাপিটালাইজ। আমি যদি ক্যাপিটালাইজ দিই তাহলে কি হবে, আমাদের যে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা বড় হাতের হয়ে যাবে। দেখুন আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার বড় হাতের চলে আসছে, এটা হচ্ছে ক্যাপিটালাইজ। এখন আপনি যেভাবে আপনার ডিজাইনের জন্য প্রয়োজন হয় সেইভাবে কিন্তু চাইলে ইউজ করতে পারেন। সেমভাবে আমাদের প্যারাগ্রাফের মধ্যে এখানে যে প্যারাগ্রাফটা রয়েছে, সেই প্যারাগ্রাফের মধ্যে যদি আমি এই প্রপার্টিগুলো ইউজ করি, টেক্সট ট্রান্সফর্ম, সেক্ষেত্রে আমরা সেই ভ্যালুগুলো ইউজ করতে পারবো। ক্যাপিটালাইজ দিলে এটা সবগুলো বড় হাতে চলে আসবে। এখন দেখুন সবগুলো কিন্তু সবগুলো না, এটা হচ্ছে আমাদের ক্যাপিটালাইজ দেওয়াতে আমাদের যেটা হচ্ছে ওয়ার্ডের ফার্স্ট লেটারটা এখানে বড় হাতে চলে আসছে। আমি যদি এটাকে ক্যাপিটালাইজ না দিয়ে এইখানে আপার কেস করে দিই, সবগুলা বড় হাতের অক্ষর চলে আসবে, সবগুলো কিন্তু বড় হাতে চলে আসছে। এখন লোয়ার কেস দিলে সেম ভাবে সবগুলো ছোট হাতের অক্ষর চলে আসবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ব্যাপার। আজকে ভিডিওটা খুবই ছোট, বাট এটা খুবই ইম্পর্টেন্ট, ডিজাইনের ক্ষেত্রে আমাদের খুবই প্রয়োজন পড়বে বা ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।